بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله. أما بعد, আমরা পূর্বে আলোচনা করেছি যে ইজতিহাদ সম্পর্কে আমরা বলেছি, যেহেতু ইজতিহাদ সম্পর্কে বলতে গিয়ে আমাদের কিছু কথা রয়ে যায়, আমরা তা বলে পরবর্তীতে আমরা তাকলিদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তিনটি কথা ইজতিহাদে আমরা বলেছিলাম যে মুজতাহিদ কাকে বলে, ইজতিহাদ কাকে বলে, একজন মুজতাহিদকে কতটি বিষয়ে জ্ঞান থাকতে হবে যাতে সে ইজতিহাদ করতে পারে। আজকে আমরা বলবো যে তিনটি কথা যা ইজতিহাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এক, ইজতিহাদ হচ্ছে ওয়াজিবে কেফাই, অর্থাৎ ইজতিহাদ করাটা ওয়াজিব, কিন্তু সকল ব্যক্তির জন্য নয়। মানে একটি সমাজে, একটি পরিবেশে যতজন লোকের প্রয়োজন সে কজন লোক ইজতিহাদ করলেই যথেষ্ট, বাকিদের উপর আর ওয়াজিব থাকে না। যেমন নামাজে জানাজার জন্য বলা হয় যে নামাজে জানাজা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ বা ওয়াজিব, কিন্তু একজন দুজন মানে যখনই বলা হবে যে হ্যাঁ নামাজ পড়া হয়েছে তাহলেই যথেষ্ট। এখানেও ঠিক তদ্রূপ, যে যদি কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি ইজতিহাদ করে থাকেন এবং মুজতাহিদ পর্যায়ে পৌঁছে যান এবং সেই সমাজের এবং সেই পরিবেশের বা সেই দেশের কাজ যদি চলতে পারে, তাহলে অন্যজনের ক্ষেত্রে সেটা ওয়াজিব নয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে ব্যক্তি মুজতাহিদ নয় বা কোরআন এবং সুন্নাতের সম্পর্কে তার পারদর্শিতা নেই, সে ব্যক্তির জন্য বা ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, এমন যোগ্যতাহীন ব্যক্তিদের জন্যে ফতোয়া দেয়া হারাম। কারণ আমরা আমাদের সমাজে দেখি যে অনেকেই কোনো কথা চিন্তা না করেই ফতোয়া দিয়ে বসেন, আসলে যে ফতোয়া দেওয়ার স্থানে নন, সেই পর্যায়ে নন, তার ফতোয়া দেওয়া হারাম। পয়েন্টটা হচ্ছে গিয়ে তৃতীয় কথা, যে নারীরাও ইজতিহাদ করতে পারবে। অর্থাৎ এই ইজতিহাদ বিষয়টা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই নয়, বরং নারীরাও যদি চায় যে ইজতিহাদ করবে, তারাও ইজতিহাদ করতে পারে। তবে সেই ইজতিহাদের ক্ষেত্রে তারা ইজতিহাদ করে তাদের সেই মতামতের উপরে তারাই আমল করতে পারবে, কিন্তু অন্যজন তাকে অনুসরণ করতে পারবে কিনা, তাকলিদ তার করতে পারবে কিনা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং যে বিষয়টা রয়ে যায় সেটা হচ্ছে যে তাকলিদের ক্ষেত্রে আসার আগে সেটা হচ্ছে গিয়ে যে ইজতিহাদ যে করবে চারটি বিষয়ের উপরে নির্ভরশীল। আর সেই চারটি বিষয় হচ্ছে কোরআন, সুন্নাত, ইজমা এবং আকল। কোরআন যেহেতু ঐশী বাণী এবং আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাই সর্বপ্রথমে আমরা সেই কোরআনের উপরেই নির্ভরশীল। কারণ একটা ইজতিহাদ করতে হলে, কোনো ফতোয়া বের করে নিয়ে আসতে হলে, কোরআন যদি সরাসরি কোনো কথা বলে থাকে তাহলে হাদিসে যাওয়ার আর প্রয়োজন নেই। পরবর্তীতে হাদিস বা সুন্নাত বলতে আমরা মাসুমিনদের সুন্নাতকে আমরা তিন ভাগে
ভাগ করি সাধারণত সুন্নাত কওলি, ফেলি বা তাকরিরি। সুন্নাত কওলি অর্থ হচ্ছে গিয়ে যে যাকে আমরা রেওয়াই বা হাদিস বলে থাকি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আইম্মায়ে কেরাম মাসুমিন তারা যে কথাগুলো, যে হুকুম হাকামগুলো বলে গিয়েছেন বা যা করতে বারণ করে গিয়েছেন, সেটাই হচ্ছে তাদের কাউল বা তাদের কথা, যাকে আমরা হাদিস বা রেওয়ায়াত বলে থাকি। এবং ফেল অর্থ যে কাজগুলোকে তারা আঞ্জাম দিয়ে গেছেন, হয়তো মুখে বলেননি, কিন্তু আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইম্মায়ে মাসুমিন কোনো কাজ করতেন বা করেছেন, যাকে আমরা সিরাতও বলে থাকি। অর্থাৎ মাসুমিনদের সিরাত যাকে বলা হয় সুন্নাতে ফেলি, তাদের ফেল বা কর্ম। তৃতীয় হচ্ছে গিয়ে তাকরিরি, অর্থাৎ এমন কিছু বিষয় যা সরাসরি মাসুম আলাইহিসসালাম বলে যাননি বা তারা সেরকম কাজ করেননি, কিন্তু যেহেতু ইসলামে আমর বে মারুফ এবং নাহি আজ মুনকারের একটা কথা রয়েছে এবং এটা মাসুমিনদের দায়িত্ব যে কোনো ব্যক্তি কোনো বা ইসলাম বিরোধী কোনো কাজ করে বসলে তাকে বারণ করবেন। যদি ইমাম বা রাসূলের ক্ষেত্রে কোনো মানুষ, কোনো ব্যক্তি তাদের সামনে কোনো কাজ করে থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আইম্মায়ে মাসুমিন সে কাজে যদি বাধা দান না করে থাকেন, তাহলে তাকে তাকরির বলা হয়। তার মানে অর্থ হচ্ছে গিয়ে যে মাসুমিনরা সেই কাজকে সম্বোধন করেছেন, সেই কাজকে মেনে নিয়েছেন। অর্থাৎ যখন মেনে নেবেন তার মানে তাদের মত রয়েছে, একে বলা হয় তাকরির। مولاي 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 مولاي। তাহলে আমরা ইজতিহাদের পর্যায় শেষ করেছি, এখন আমরা চলে যাব সরাসরি তাকলিদের পর্যায়ে। তাহলে ইজতিহাদে আমরা আলোচনা করেছি যে মুজতাহিদ কাকে হতে হবে, কীরকম থাকতে হবে, কি কি শর্ত থাকতে হবে, এবং শেষ পর্যন্ত আমরা বর্ণনা করেছি কিসের উপর নির্ভর করে একজন মুজতাহিদ তার ফতোয়া বের করে নিয়ে আসে। এখন আমরা আলোচনা করব তাকলিদ বিষয়ে। পূর্বে আমরা বলেছি তাকলিদ অর্থ হচ্ছে গিয়ে অনুসরণ করা। কার অনুসরণ করবে? আমরা বলেছিলাম যে মানুষ তিন প্রকারের, হয় সে নিজে ইজতিহাদ করবে, অথবা এহতিয়াতের উপরে চলবে, অথবা তাকলিদ করবে। যে ব্যক্তিরা মানে সাধারণ জনগণ যারা ইজতিহাদ করতে সক্ষম নন, ইজতিহাদ করার পর্যায়ে পৌঁছেননি এবং এহতিয়াতও করতে জানেন না বা এহতিয়াত করাও তাদের পক্ষে সম্ভব না, এমন ব্যক্তিদের জন্যে তাকলিদ করা ওয়াজিব। অর্থাৎ তাদের উপর ওয়াজিব কাজ হচ্ছে গিয়ে যে তারা কোনো একজন মুজতাহিদের অনুসরণ করবে এবং সেই মুজতাহিদের ফতোয়া মোতাবেক নিজের কাজ সম্পন্ন করবে। 2, তাকলিদ আমরা আলোচনা করেছিলাম যে ইসলামে 5টা হুকুম রয়েছে: ওয়াজিব, হারাম, মাকরুহ, মুস্তাহাব, মুবাহ। তো তাকলিদ শুধুমাত্র ওয়াজিব এবং হারাম বিষয়েই নয়, বরং একজন মুকাল্লিদকে, একজন মুকাল্লাফকে তাকলিদ করতে হলে সে যে কোনো মুজতাহিদেরই তাকলিদ করুক না কেন, সেই মুজতাহিদের ওয়াজিব বিষয়ে, হারাম বিষয়ে, মুস্তাহাব বিষয়ে, মাকরুহ বিষয়ে, মুবাহ বিষয়ে, সব বিষয়ে তাকে তাকলিদ করতে হবে। এ হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় কথা হচ্ছে যে যে ব্যক্তির তাকলিদ করা হয়, অর্থাৎ যে মুজতাহিদের ফতোয়া অনুযায়ী আমল করা হয়, তাকে বলা হয় মারজা-এ তাকলিদ। মারজা অর্থাৎ যার প্রতি রুজু করা হয়, অর্থাৎ যার শরণাপন্ন হতে হয়। যেহেতু তাকলিদের বিষয়ে আমরা একজন মুজতাহিদের শরণাপন্ন হই, তার কথা মতো চলি, তাই আমাদের রুজুটা সেই মুজতাহিদের দিকে, আর তাই তাকলিদের বিষয়ে যেহেতু এই রুজু, তাকে বলা হয় মারজা-এ তাকলিদ। এখন কথা হচ্ছে যে মারজা-এ তাকলিদ, আমরা যার তাকলিদ করব তাকে চিনব কিভাবে, বা সোজা কথা বলতে হলে তার শর্ত কি? তার শর্তগুলো হচ্ছে যে প্রথম শর্ত, যেটা আমরা উপরে যদিও বলেছি প্রথমে, যে নারীরাও ইজতিহাদ করতে পারবে, কিন্তু এখানে এসে বলবো যখন তাকলিদের বিষয় চলে আসবে তখন বলতে হয় যে নারী মুজতাহিদের তাকলিদ করা যাবে না। তাকলিদ করতে হলে অবশ্যই পুরুষ হতে হবে, দ্বিতীয়ত সাবালক হতে হবে,
কোনো ছোট বাচ্চা এবং যদি সে মুজতাহিদ পর্যায়ে পৌঁছেও যায় তাহলে তার তাকলিদ করা যাবে না। বালেগের পর্যায়ে সাবালক যাকে আমরা বলি, পুরুষের ব্যাপারে 15 বছর এবং মেয়েদের ব্যাপারে 9 বছর বা অন্যান্য আলামত আরও রয়েছে যা আমরা পরবর্তীতে আলোচনা করব। তৃতীয় শর্ত হচ্ছে গিয়ে তাকে আকেল জ্ঞান বুদ্ধি সম্পন্ন থাকতে হবে। কোনো পাগল ব্যক্তি, আমরা যদি মুজতাহিদও হোক না কেন, বা আলজাইমের ব্যক্তি, তাদের তাকলিদ করা যাবে না, কারণ সে বোধ শক্তি বুদ্ধি সম্পন্ন থাকতে হবে তাকে। তৃতীয়ত কোনো মৃত মুজতাহিদের তাকলিদ করা যাবে না, অর্থাৎ তাকলিদ করতে হলে অবশ্যই সেই মুজতাহিদ ব্যক্তিকে জীবিত থাকতে হবে, আর যদি জীবিত না থাকে তাকে তাকলিদ করা যাবে। তৃতীয়ত তাকে অবশ্যই হালালজাদে বা বৈধ সন্তান হতে হবে। যদি কোনো অবৈধ সন্তান বা যাকে বলা হয় হালাল নন এরকম ব্যক্তি যদি মুজতাহিদ পর্যায়েও পৌঁছে যান তাহলে সেই ব্যক্তির তাকলিদ করা যাবে না। তাকলিদ করতে হলে অবশ্যই হালালজাদে বা বৈধ সন্তান হতে হবে। তার পরবর্তী শর্ত হচ্ছে গিয়ে তাকে অবশ্যই মুজতাহিদকে শিয়া 12 ইমামি হতে হবে, যাকে বলা হয় ইসনা আশারিয়া। যদি শিয়াও হয় 12 ইমামি না হয় তাহলেও তার তাকলিদ করা যাবে না। মুজতাহিদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রযোজ্য, আমরা বলেছি যে একজন মুজতাহিদ তাকে ইজতিহাদ করে ফতোয়া বের করে নিয়ে আসতে হয়, ফতোয়া সংরক্ষণ করে নিয়ে আসতে হয়। তাই তাকে অবশ্যই ইজতিহাদ সম্পর্কে পারদর্শী হতে হবে। আমরা পূর্বে বলেছি যে ইজতিহাদের জন্য কি করতে হবে, যে অনেকগুলো জ্ঞান তাকে অবশ্যই জানতে হবে, তো ইজতিহাদ সম্পর্কে তাকে জানতে হবে। তার পরবর্তী শর্ত হচ্ছে গিয়ে যে আদালত বা ন্যায়পরায়ণতা, এবং এই ন্যায়পরায়ণতা একজন মুজতাহিদ ব্যক্তিকে অবশ্যই থাকতে হবে। তা না হলে যদি ন্যায়পরায়ণতা না থাকে, আদেল না থাকে, তার তাকলিদ করা যাবে না। আরও দুটো কথা রয়ে যায়, সেটা হচ্ছে যে এহতিয়াতে ওয়াজিব হচ্ছে গিয়ে যে ব্যক্তি বা যে মুজতাহিদের তাকলিদ করতে হবে সেই ব্যক্তিকে অবশ্যই আলাম হতে হবে। তার পরবর্তী শর্ত হচ্ছে যে তাকে দুনিয়ালোভী না হয়, হারিস বেদুনিয়া, অর্থাৎ দুনিয়ালোভী তাকে হলে চলবে না। যার তাকলিদ করতে হবে তাকে সে অবশ্যই, আমরা বলেছি যে মুজতাহিদের ব্যাপারে আদিল থাকতে হবে বা আদালত থাকতে হবে। ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণতা কাকে বলে? ন্যায় অন্যায়ের বিরুদ্ধে হলেও কিন্তু আদিল শব্দটি হচ্ছে গিয়ে মুজতাহিদের ব্যাপারে যে এমন লোক, যার তাকওয়াধারী লোক, যার মধ্যে তার আত্মিক এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সে নিজেই তাকওয়ার পথে চলে এবং তাকওয়ার বিষয়ে তার কামাল হয়ে গেছে, সে তাকওয়া বিরোধী কাজ করেই না, এবং সে মানে গুনাহে কাবিরা সে কখনোই করবে না, এবং গুনাহে সাগিরা সে বারবার কমপক্ষে করবে না, তো তাকে বলা হয় আদিল। আরেকটা কথা আমরা বলেছি যে আলাম, মানে আমরা যে মুজতাহিদের তাকলিদ করব তাকে অবশ্যই আলাম হতে হবে। আলাম মানে কি? আলাম যেহেতু ইলম থেকে, জ্ঞান থেকে, আলাম অর্থাৎ যে সবচেয়ে বেশি জ্ঞানী। হয়তো মুজতাহিদ 10 জন থাকতে পারেন, 20 জন থাকতে পারেন, 100 জন থাকতে পারেন, সেই হিসেবে সে আলাম ব্যক্তি তাকলিদ করতে হবে, মানে যে সবচেয়ে ইজতিহাদের দিক থেকে, কোরআন হাদিস এসবের দিক থেকে সবচেয়ে বেশি পারদর্শী, অবশ্যই তাকলিদ করতে হবে। শেষ যে আমরা তাকলিদের বিষয়ে বলবো যে তাকলিদ যারা শুরু করেছে, তাদের যারা হয়তো তাকলিদ কখনো করেনি এরকম ব্যক্তি, অথবা নতুন বালিগ হয়েছে, সাবালক হয়েছে, সেই ব্যক্তি যখন তাকলিদ করা শুরু করবে তার পক্ষে জায়েজ নয় যে কোনো মৃত মুজতাহিদের তাকলিদ করবে, তাকে অবশ্যই একজন জীবিত মুজতাহিদের তাকলিদ করতে হবে। তাহলে আমরা এখান পর্যন্ত জেনেছি যে মুজতাহিদের মারজায়ে তাকলিদ, আমরা মারজায়ে তাকলিদ বলে যার তাকলিদ করা হয়, এবং তার শর্ত আমরা বলেছি, এবং আদেল আলাম এদের কথাও আমরা বলেছি, এবং শেষ পর্যন্ত আমরা বলেছি যে তাকলিদ শুরু করতে হলে অবশ্যই জীবিত ব্যক্তির তাকলিদ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة
وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.